আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে এখানে এসেছি। আর এই অঞ্চলে আমি ইতিপূর্বে 13, 14, 15 সালে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় এএসপি মডেল এবং এএসপি হেডকোয়ার্টার হিসেবে কাজ করার সুযোগ আমার হয়েছে চিটাগং রেঞ্জে। তো আপনারা জানেন যে এই সাম্প্রতিক যে সারা বাংলাদেশে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইভেন্ট বাংলাদেশের যে পুলিশ সুপার বা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের যে পদায়নের যে নীতিমালা, সরকারের গৃহীত নীতিমালা, সেই 64 জেলা পুলিশ সুপার পরিবর্তনের একটি অংশ হিসেবে আমার এই পদায়ন আমি ফেনী জেলায় গত পরশুদিন যোগদান করেছি। জেলা পুলিশ ফেনীর পক্ষ থেকে আমি আপনাদেরকে জানিয়েছি, আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছি, আপনারা এসেছেন। আমরা সকলেই জানি যে পুলিশ এবং আমাদের সংবাদকর্মী যারা আমরা মিডিয়া থেকে আমরা কাজ করি, যে আমরা একই মুদ্রায় বিপরীত দিক। আমরা যখন কাজ করি কোনো একটা বিষয় নিয়ে, তো আপনাদের দেওয়া তথ্যগুলোকে আমরা যাচাই করি, আবার আমরা যে তথ্য আপনাদেরকে উপস্থাপন করি সেটি আপনারা দেশের মানুষের সামনে উপস্থাপন করেন। তো এই উপস্থাপনার মাঝে যেন কোনো ইয়া না হয় আর কি, মানে এই উপস্থাপনটা আমাদের এবং আপনাদের আমার জন্য সঠিক তথ্যের উপর থেকে যেন আমরা আমাদের তথ্যগুলো উপস্থাপন করে দেশবাসীকে, ফেনীবাসীকে জানাতে পারি। আর পুলিশের একজন সদস্য হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে এই ফেনী জেলার 16 লক্ষাধিক মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য আইনগত যে বিধিবিধানগুলো আছে সেই বিধিবিধানগুলো যে আমার যে আন্ডার কমান্ড যারা আছেন, আমার বিভিন্ন থানা অফিসার ইনচার্জ বন্ধু, আমার সাথে এসপি, এসপি এবং যারা অফিসার যারা আছে সকলকে মিলে আমরা যেন এই ফেনীবাসীকে তাদের জীবন মানের যেন নিরাপত্তাটা যেন দেওয়ার জন্য যে আমাদের যে রাষ্ট্রীয় বা সরকারের যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা যেন যথাযথভাবে পালন করতে পারি, এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। এবং আমি এর আগে আমার পুলিশ সুপার স্যার ছিলেন হাবিব স্যার আমাকে বলেছেন আপনাদের বিষয়ে যে ফেনী সকলেই হাবিব স্যারকে সহযোগিতা করেছিলেন এবং তার প্রেক্ষিতেই ফেনী পাস পরবর্তীতে যে একটা খুব ভয়াবহ একটা অবস্থা থেকে ধীরে ধীরে পুলিশ অত্যন্ত কার্যকর একটা অবস্থায় আসতে পেরেছে এবং এক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা ছিল। আমিও চাইবো যে ইনশাল্লাহ সামনে যে দিনগুলো আসছে আপনারা এই এতগুলো মুখ, এই মুখের মানে এতগুলো মানুষ আপনাদের সহযোগিতাটা যেন আমাদের কাজকে মসৃণ করে, আমাদের কাজকে যেন সহজ করে দেয়। সত্যিকার অর্থে এই ফেনীবাসীর তাদের নিরাপত্তার জন্য যে আমাদের যে দায়িত্ব, এই দায়িত্বটা যেন আমরা যথাযথ পালন করতে পারি, এটা হচ্ছে পুলিশের স্বাভাবিক কাজ। আর জাতীয় নির্বাচন যেহেতু সামনে, আমরা সকলেই জানি, আমরা যেন জাতীয় নির্বাচন থেকে একটি একেবারে কি বলবো যে একটি উৎসব মুখর, মানে সরকার বা রাষ্ট্র যেভাবে চায় এবং অত্যন্ত নিরাপদ, প্রত্যেক ভোটার যিনি যার ভোটটা দিবেন অত্যন্ত নিরাপদে তিনি ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিয়ে নিরাপদে তিনি বাড়ি ফিরে আসবেন। এই ভোটের এই অংশটুকু, নিরাপত্তা বিধানের অংশটুকু যেন আমরা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেন আমরা করতে পারি। এটি হচ্ছে আমার আজকে আপনাদের কাছে আমার নিজের উপস্থাপন। ইনশাল্লাহ সামনের দিনে তো দেখা হবে, কথা হবে। আপনারা অনেকেই আসছেন, আসলে সকলের একসাথে যে মনে থাকবে এমনটা না, কিন্তু আপনারা যে এসছেন এটা এরপরে যখনই কথা হবে যে হ্যাঁ আপনি আসছেন, আমার সাথে আপনাদের দেখা হয়েছে, কথা হয়েছে।